আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২ ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে এই দিনটি। তবে এবারের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ও ভিন্নধর্মী ঘটনার সাক্ষী হয়ে রইল। একদিকে ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে জাতীয় পার্টির তোপের মুখে পড়া এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে এবারের ২১-এর প্রথম প্রহর ছিল অত্যন্ত ঘটনাবহুল। এ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। রাত ১২টা ১ মিনিট, কেন্দ্রীয় শহীদ মিনারে বাজছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এবার এক বিশেষ মুহূর্তে দেশবাসী দেখল নতুন নেতৃত্বকে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান অত্যন্ত ধীর লয়ে শহীদ বেদির দিকে এগিয়ে যান এবং পরম শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি মাথা নত করে দাঁড়িয়ে থাকেন। এই মুহূর্তটি দেশীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এবারের ২১শে ফেব্রুয়ারির সবচেয়ে বড় রাজনৈতিক চমক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। দীর্ঘ কয়েক দশক ধরে যে দলটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সংস্কৃতি থেকে দূরে ছিল, এবার তারা সেই প্রথা ভাঙল। সংসদের বর্তমান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে ফুল দেন এবং দোয়া মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়েন তিনি। সাংবাদিকরা জানতে চান, জামায়াত আগে কখনো ফুল দেয়নি, এবার কেন আসলেন? জবাবে ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ধীর স্থিরভাবে জানান, বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচার পালন করা এখন তার দায়িত্ব। তিনি আরও বলেন, তারা কেবল ৫২ শহীদ নয়, বরং ৪৭ থেকে শুরু করে ৭১, ৯০ এবং সবশেষ ২০২৪-এর জুলাই বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি স্পষ্ট বার্তা দেন যে দেশ থেকে ফ্যাসিবাদের অবশেষ, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের মানবিক দেশ গড়ার লড়াই চলবে। শহীদ মিনারের পরিবেশ যখন শ্রদ্ধায় গাম্ভীর্যপূর্ণ, ঠিক তখনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় জাতীয় পার্টির নেতাকর্মীদের। রাত অনুমানিক ২টোর দিকে জাতীয় পার্টির ঢাকা মহানগর ইউনিটের একদল কর্মী ফুল ও ব্যানার নিয়ে শহীদ মিনারের বেদিতে ওঠার চেষ্টা করেন। তবে সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাদের দেখা মাত্রই ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। জনতা তাদের ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দলটির নেতারা শ্রদ্ধা না জানিয়েই দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য হন। শ্রদ্ধা জানাতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাও। ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলার শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক নিয়ে দাঁড়ালে বিএনপিরই অন্য একটি গ্রুপ তার উপর হামলে পড়ে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী তার ফুল ছিঁড়ে ফেলে এবং ভুয়া ভুয়া স্লোগান দেয়। এই ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। পরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি যদি এখনই লোকাল লেভেলের কর্মীদের ওপর নিয়ন্ত্রণ না আনে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। দীর্ঘ ১৫ বছরের প্রতিহিংসা থেকে বের হয়ে দলকে আরও সহনশীল হতে হবে। জুলাই বিপ্লবের পর যে ধানমন্ডি ৩/এর আওয়ামী লীগ কার্যালয় ছিল জনশূন্য ও ধ্বংসস্তূপ, সেখানে হঠাৎ দেখা গেল অন্য চিত্র। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তালিকায় থাকা যুব মহিলা লীগের একদল নেত্রী শুক্রবার সকালে ঝটিকা মিছিলে অংশ নেন। তারা ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের ফটকে জাতীয় পতাকা টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন। তারা দাবি করেন, তারা অনেক ঝুঁকি নিয়ে এই কার্যালয়টি পুনরায় দখল করতে এসেছেন। যদিও সরকারিভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম এখন নিষিদ্ধ। রাষ্ট্র ক্ষমতায় বিএনপির প্রত্যাবর্তনের পর এখন আলোচনার তুঙ্গে নতুন মন্ত্রিসভা। ৫০ সদস্যের বিশাল মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন প্রবীণের সমন্বয় ঘটালেও এখনও মন্ত্রিসভার বাইরে আছেন দলের বরিষ্ঠ নেতা ডক্টর খান্দেকার মোশাররফ হোসেন। কুমিল্লা ১ এবং ২ আসন থেকে ৫ বার নির্বাচিত এই নেতাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল। আলোচনা ছড়িয়েছে যে ডক্টর মোশাররফকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হতে পারে।
বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মেয়াদ 2028 পর্যন্ত থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো পরিবর্তন ঘটতে পারে। এ বিষয়ে ড মোশাররফ বলেন, দল তাকে যে গুরুদায়িত্ব দেবে তিনি নিষ্ঠার সাথেই তা পালন করবেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি আবারও এক চাঞ্চল্যকর বক্তব্যের মাধ্যমে আলোচনায় এসেছেন। একটি ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি দেশের বর্তমান মন্ত্রী ও এমপিদের জন্য হেদায়েত কামনা করে মোনাজাত করেন। একই সাথে তিনি জুলাই বিপ্লবের শহীদদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আল্লাহর বিচার দাবি করেন। ঢাকা ৮ আসন থেকে পরাজিত এই তরুণ নেতার এই মোনাজাতের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। শহীদ দিবসের এই প্রথম প্রহর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের রাজনীতির পরিবর্তনশীল রূপ। এককালের অস্পৃশ্য রাজনীতি আজ মূল ধারায় প্রবেশ করছে, আবার দীর্ঘদিন শাসন করা শক্তির পতনের পর তাদের অবশিষ্টাংশের ফিরে আসার আপ্রাণ চেষ্টা দৃশ্যমান। তবে সাধারণ মানুষের অধিকার এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করাই এখন নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। সারা দেশের সব খবরের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।